হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল ক্লাসে। এবং আমাদের এই টিউটোরিয়ালের সংখ্যা হচ্ছে ক্লাস 5, অর্থাৎ মাইক্রো সি প্লাস পিকের যে টিউটোরিয়াল সিরিজটা চালু করেছি, সেই টিউটোরিয়াল সিরিজের আজকে 5ম ক্লাস। সো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি, প্রথমে পূর্বের ক্লাসগুলো দেখবেন, দেন স্টেপ বাই স্টেপ দেখবেন। কেননা আমি এখন থেকে কোনো নেক্সট পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসবে, ম্যাক্সিমাম ক্লাসে আমি কিন্তু বার্নিং কীভাবে করতে হয়, আইসিতে কীভাবে প্রোগ্রাম নিতে হয়, এই বিষয়গুলো দেখাবো না, ঠিক আছে। এমনকি আমি হার্ডওয়্যার অংশটাও দেখা গেছে যতটুকু দরকার সার্কিট এক্সপ্লেন করা এবং হার্ডওয়্যার যতটুকু দেখালে হবে ঠিক ততটুকুই আমি দেখাবো, ঠিক আছে। কেননা এত ইন ডিটেলস করার জন্য অনেক বেশি সময় দরকার হয়। আমি একটা ভিডিও দেখা গেছে 40-50 মিনিট রেকর্ড করার পর সেটাকে আপনাদের কাছে প্রেজেন্টেশন করি 20 মিনিট বা 15 মিনিটের, ঠিক আছে। সো রোজা রেখে এতটা পরিশ্রম করা পসিবল না, ওকে। সো আমি প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ডায়াগ্রাম। সো এখানে আমি কীভাবে ইন্টারফেস করেছি সেটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেন আমরা প্রোগ্রামিংটা দেখে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা PIC 16F877A আইসি নিয়েছি এবং এখানে 13 এবং 14 নাম্বার পিনে ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়েছে 22K ক্যাপাসিটর দিয়ে। যদি আপনারা চান যে না সিমুলেশন আমি এটা ইউজ করব না, তবে এটা ইউজ না করলেও হয়। আর আপনি চাইলে প্র্যাকটিক্যালি অবশ্যই আপনাকে এটা ইউজ করতে হবে। ওই ক্ষেত্রে হয়তো বা আপনারা ক্যাপাসিটর দুইটা ইউজ না করলেও কোনো সমস্যা নেই, ওকে। এবং তারপরে হচ্ছে এমসি ক্লিয়ারে দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভ সাপ্লাই দিয়েছি। সো আপনারা এটা জানেন যে এখানে 10K রেজিস্টার হয়ে অবশ্যই কি এমসি ক্লিয়ারে পজিটিভটা সাপ্লাই দিতে হয়, ঠিক আছে। এবং একটি ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ড করতে হয়, এটা প্র্যাকটিক্যালের জন্য। সো যেহেতু আমরা সিমুলেশন করছি এই ক্ষেত্রে এটা কোনো অসুবিধা হবে না, চাইলে আপনারা এইভাবে সিমুলেশনটা করতে পারেন। তারপরে হচ্ছে আমরা জানি এলসিডি ডিসপ্লেতে হচ্ছে টোটাল 16টা পিন থাকে, ঠিক আছে। 1 থেকে শুরু করে 16টা পিন থাকে, যার ভিতরে 1, 2, 3 হচ্ছে VSS, VDD, VE। এবং এই 3টা পিন সাধারণত আমাদের এলসিডির পাওয়ার সিস্টেম হিসেবে কাজ করে। তারপরে রয়েছে RS, অর্থাৎ রেজিস্টার সিলেক্ট, RW রিড রাইট পিন এটা, এবং ইতে হচ্ছে অ্যানাবল পিন। এবং তারপরে হচ্ছে আমাদের D0 থেকে D7 পর্যন্ত। যদিও আমরা প্র্যাকটিক্যাল বায়াসিংয়ে আমার এই D0 থেকে D3 পর্যন্ত গ্রাউন্ড সাপ্লাই দিতে হয় না, যদি দেন তাহলে বেটার, না দিলেও কোনো প্রবলেম নেই, ওকে। সো RS পিন এবং অ্যানাবল পিন 2টা, আর এই পাশে হচ্ছে 4টা, টোটাল 6টা পিন নিয়ে হচ্ছে আমাদের কাজ। এবং RWকে কী করবেন আপনারা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেবেন। খেয়াল করেন RS পিন কোথায় চলে এসেছে, আমাদের RS পিন চলে এসেছে C2তে, এবং তারপরে হচ্ছে C3 চলে গেছে কোথায়, অ্যানাবল পিনে। তারপরে বরাবর চলে গেছে কি C4 থেকে C7 পর্যন্ত, এবং আমাদের এখানে D4 থেকে D7 পর্যন্ত বরাবর কানেকশনগুলো করে দিয়েছে। একদম সিম্পল কানেকশন, ঘাবড়ানোর কোনো কিছু নেই। আর এখানে VE পিনে আমরা 10K রেজিস্টারের মাঝখান থেকে দেই, কেননা এটা হচ্ছে কন্ট্রাস্ট লেভেলের জন্য। আমাদের ডিসপ্লেতে আমরা যদি যে লেখাটা দেখব সেটার ব্যাকলাইট হিসেবে আমাদের আলোটাকে বাড়িয়ে বা কমিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। এটার জন্য আমাদের এই 10K রেজিস্টারটা ব্যবহার করা হয়। এবং এখানে আপনারা দেখতে পারবেন সিমুলেশনে 2টা পিন কম রয়েছে, একটা হচ্ছে অ্যানোড, একটা রয়েছে ক্যাথোড, যেটা হচ্ছে এলইডির মতো। সো আমাদের দেখবেন এই দুই পাশে 2টা এলইডি বাতি থাকে, যেটা আমাদেরকে লাইটকে সবসময় আলো দিয়ে রাখে। সো তার জন্য হচ্ছে একটা অ্যানোড পিন এবং একটা ক্যাথোড পিন, এবং এলইডির মতো আমরা পজিটিভ গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দেবো, ওকে। সো এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম এক্সপ্লেন। এখন আমরা প্রোগ্রামটা দেখে নিব। তো প্রোগ্রামের জন্য আপনারা কী করবেন, মাইক্রো সি ওপেন করবেন, ওপেন করার পর নিউ প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্ট থেকে এই প্রোগ্রামটা লেখা শুরু করবেন, ওকে। সো আমি এটাকে একটু নামিয়ে নিলাম। এখন ক্লিয়ারলি আপনারা প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন। সো প্রোগ্রামের এই সাইটগুলো একটু বোঝার বিষয়। এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এটাকে সাধারণত লাইব্রেরি ফাংশন বলা হয়, ঠিক আছে। মাইক্রোসিতে এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, বা আমাদের প্রথম থেকে সেট করে দিতে হবে যে আমরা কোন পিনে কী কাজ করতে চাই। যেহেতু আমরা এলসিডিকে বায়াসিং করব, আমরা যেরকম সিসিএসসিতে এলসিডিকে বায়াসিং করেছিলাম, জাস্ট লিখে দিলে হতো অমুক নাম্বার পোর্ট বা শেষ, তাই না। যেমন বি পোর্ট হলে শুধু আমাদের বি পোর্টের জন্য একটা এক্সট্রা লাইন অ্যাড করা হতো, তাই না। এবং ডি পোর্ট হলে আমাদের কিছু লেখার প্রয়োজন ছিল না। কিন্তু এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি কাস্টমাইজ করে নিতে পারছেন কোন পিনে এলসিডির কোন পিন বাইসিং করতে পারবেন। সো আমার কাছে এটা খুবই পজিটিভ একটা দিক মনে হয়েছে, এবং এটাকে আমার এই জন্য বেশি ভালো লেগেছে যে আমরা কাস্টমাইজলি আমরা এক একটা পিনকে ডিফাইন করে দিতে পারছি, ঠিক আছে। যেমন আমাদের 16F72 যে আইসি রয়েছে সেখানে কিন্তু আমাদের ডি পোর্ট নেই। সো আমি কীভাবে ডি পোর্টে বায়াসিং করবো, তাই না। সো আমি এখান থেকে কাস্টমাইজ আমার যেইভাবে মন চায় আমি বায়াসিং করে নিতে পারছি। এবং 6টা পিন হলো, যার ফলে কি আমরা অনেক ক্ষেত্রে দেখি 16F877A আইসিতে কিন্তু আমাদের এ পোর্টে 6টা পিন রয়েছে, তাই না। সো আমরা কিন্তু চাইলে এ পোর্টের সাথেও এটাকে বায়াসিং করতে পারছি। সো এটা হচ্ছে এটার পজিটিভ, ওকে। সো প্রথমে দেখেন আমরা লিখবো এস বিট এলসিডি RS পিন। সো আমরা RS পিনটা কার সাথে সংযোগ করবো, অর্থাৎ এলসিডির RSকে
আমরা কত নাম্বার পিনে মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযোগ করতে যাচ্ছি। অবশ্যই এখানে লেখা হয়েছে RC2, এখন আপনি চাচ্ছেন A0তেও করবেন, সো এখানে AC0 লিখে দেবেন। ঠিক আছে, আপনার যেটা মন চায়, বিসি যদি বি পোর্ট হয় তাহলে বি লিখবেন, যদি ডি পোর্ট হয় ডি লিখবেন। ওকে, সো তারপরে অ্যানাবল পিনকে নেওয়া হয়েছে C3তে, যেটা আমরা একটু আগে সার্কিট সিমুলেশনে দেখলাম। তারপরে D4, C4 এবং বরাবর হচ্ছে D7, C7, এগুলো জাস্ট বরাবর চলে এসেছে। তারপরে এখানে আপনাকে লিখে দিতে হবে, ডিরেকশনগুলো সেট করে দিতে হবে। যেমন এস বিট LCD RS এর ডিরেকশন কি হবে, LCD RS এর ডিরেকশন হবে 30 C2, যেটা আমরা আগের প্রোগ্রামে লিখছি 30। ঠিক আছে, তারপরে এস বিট LCD অ্যানাবল ডিরেকশন কি C3, এগুলো জাস্ট কন্টিনিউয়াসলি আপনাকে লিখে দিতে হবে। এক কথায় দেখেন এই কয়টা লাইনে যা লেখা আছে, অর্থাৎ 6টা লাইন, এবং এখানেও কিন্তু 6টা লাইন, একই জিনিস। জাস্ট আপনার এখানে একবার হচ্ছে ডিরেকশন সেট করতে হবে, আরেকবার হচ্ছে আপনি এদেরকে কোন বিটগুলোকে কীভাবে সেট করছেন, ঠিক আছে, সেটা আপনার লিখে দিতে হবে। বাস এতটুকু হচ্ছে লাইব্রেরি। এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার যে পোর্টে যে পিনে মন চায় আপনি এখানে লিখে দিয়ে জাস্ট প্র্যাকটিক্যালটা সেইভাবে আপনাকে বাইসিংটা করতে হবে। ঠিক আছে, ওকে। সো এই গেল হচ্ছে আমাদের এলসিডি মডিউল কানেকশনের ব্যাপারটা। তারপরে হচ্ছে বয়েড মেন। সো আমাদের এখান থেকে মেন প্রোগ্রাম লেখা শুরু। সো এখানে বয়েড মেন থেকে আমরা মেন প্রোগ্রাম লিখবো, এবং হোয়াইল ট্রু আমরা জানি যে সম্পূর্ণ প্রোগ্রামটাকে আমরা লুপিং করার জন্য। এখন আপনি যদি চান যে না ভাই আমি তো লুপ করবো না, আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা একটা জায়গায় স্থির থাকবে, তাহলে এখান থেকে হোয়াইল ট্রু কথাটা উঠিয়ে দিবেন, আর এইখানে যে ডিলে টাইম আছে না, এই 3টা লাইন তুলে দেবেন, বাস তাহলেই হলো। আর এই লাইনটা আমার এখানে দরকার নেই, জাস্ট এখানে আমরা যেহেতু গ্যাপ ইউজ করেছি। ঠিক আছে, এই সাইড নোটটা ভুল ছিল। ওকে, সো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই 3টা লাইন তুলে দেবেন, আর এখান থেকে হোয়াইল ট্রুর এই যে লাইনটা হোয়াইল 1 বা হোয়াইল 2 একই কথা, এটাকে আমরা তুলে দেবেন। আর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট একটা চলে যাবে, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট একটা চলে যাবে, তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা স্থির হয়ে থাকবে, কোনো ভেরি করবে না। ঠিক আছে, এবং ভেরি করার জন্য আমরা কী করেছি, হোয়াইল ট্রু দিয়েছি, এবং প্রথম আমাদের যে কাজ এলসিডিকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, যেখানে লেখা রয়েছে সাইড নোটে ইনিশিয়ালাইজ এলসিডি। তারপরে হচ্ছে এলসিডি কমান্ডের মাধ্যমে, যেহেতু আমরা একটা ডাটা পাওয়ার পরে কী করতে হবে, আমাদের ওই ডাটাকে ক্লিয়ার করে আরেকটা ডাটা নিতে হবে, তার জন্য ক্লিয়ার ডিসপ্লে আমাদের এই কমান্ডটাও ইউজ করতে হবে। আরেকটা কমান্ড রয়েছে এলসিডি কার্সর অফ, অর্থাৎ কার্সরটা অল টাইম কী করতে থাকে, ব্লিঙ্ক করতে থাকে, যেমন আমাদের যে মাউসের কার্সর দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং করছে, সো আমাদের এটাকে অফ করে নিতে হবে, আদারওয়াইজ আমাদের লেখাগুলো কি কনস্ট্যান্ট হবে না। ঠিক আছে, এই কারণে আমরা কার্সরটাকে অফ করে নিব। তারপরে হচ্ছে এলসিডি আউট 1,1। ঠিক আছে, আপনারা এলসিডির উপর আমার আরও 2টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই 1,1, 1,2 এগুলো কি। ঠিক আছে, এখানে আমি 1,1 ইউজ করেছি, অর্থাৎ রো এখানে দেখেন লেখা আছে রাইট টেক্সট হ্যালো ওয়ার্ল্ড ইন ফার্স্ট রো, অর্থাৎ আপনি কত রো কত কলামে দেখতে চাচ্ছেন সেটা আপনার উল্লেখ করে দিতে হবে। এখন আপনাদের একটা কাজ দিচ্ছি, আপনার সাপোজ এখানে লিখবেন 2,1, 3,1, 4,1 এবং 0,1, এভাবে লিখে লিখে দেখবেন যে আপনার এই লেখাটা কোথায় কোথায় মুভিং হয়, তাহলে আপনি যে ডাটাগুলো পাবেন সেগুলো খাতায় নোট করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 1,1, 1,2 এটার মিনিংটা কি, অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, যে আপনার কত রো কত কলামে আছে এই ব্যাপারগুলো। ওকে, তারপরে হচ্ছে ডিলে টাইম ইউজ করে দিচ্ছি 2000, অর্থাৎ 2 সেকেন্ডের জন্য, এবং এলসিডি কার্সর 1,1, যেহেতু আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখেছি, এবং এটাকে একটা গ্যাপ দিলে আমরা কি ব্লিঙ্ক আকারে দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ডটা আসছে এবং চলে যাচ্ছে। দেন আসছে আবার আমি কি করেছি, ডিলে MS 2000। এখন আমি যদি চাই না আরও কিছু লেখা দেখবো, তাহলে জাস্ট এই যে এলসিডি আউট পরবর্তীতে আবার জাস্ট হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আরেকটা কিছু লিখে লিখে নিচে আমি চাইলে অসংখ্য লাইন অ্যাড করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। জাস্ট এখন আমরা কী করবো, এই প্রোগ্রামিংটার আউটপুটটা প্রোটেসে চেক করব। ঠিক আছে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এডিট প্রপার্টিসে যাওয়ার পর অবশ্যই এখানে খেয়াল করবেন যত মেগাহার্টসের নেবেন ঠিক তত মেগাহার্টস এখানে উল্লেখ করে দেবেন, 20 মেগাহার্টস। তো দেওয়ার পর এখান থেকে ফোল্ডার আইকন থেকে অলরেডি চলে এসেছে, যেমন আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে এলসিডি ইন্টারফেসিং। সো এটা হচ্ছে আমাদের হ্যাক্স। সো দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড, সো আমাদের ডিসপ্লেতে 2 সেকেন্ড পর পর হ্যালো ওয়ার্ল্ড কথাটা আসবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম বাম পাশে কর্নারে চলে এসেছে। সো আপনারা এই কমান্ডগুলো ইউজ করে করে দেখবেন যে অ্যাকচুয়ালি এলসিডি ডিসপ্লে কোথায় কী হয়। সো এটা কিন্তু অনেকটা আমাদের আরডিনোর যে আমরা প্রোগ্রামিং করেছিলাম এলসিডির জন্য প্রায় কি সিমিলার টাইপের। সো এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।